এর ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা শুআরার ভিতরে ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা ওই নীল দরিয়ার কাছে যে যখন পৌঁছালেন, তখন তার সাথীরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সমুদ্র, পিছনে ফিরআউনের দল, আমরা কেমনে বাঁচবো? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলেছিলেন তোমরা কোনো টেনশন করো না, যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়েছেন সেই আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহু আকবার বলেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদের সাথে আছে, কোনো টেনশন না। আল্লাহু আকবার বলেন। আর আমরা বিপদ আসলে ভয় পাই না, মুমিন কোনো ভয় পাই না। বিপদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তার থেকে উদ্ধার করার মালিকও একমাত্র আমার আল্লাহ তাআলা। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপর আল্লাহ তাআলা বলেন ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিলেন, হে মূসা তোমার কাছে যে লাঠিটা আছে। মূসা বললেন হ্যাঁ আমার কাছে তো সেই লাঠি আছে। আল্লাহ তাআলা বললেন লাঠিতে এই সমুদ্রের ভিতরে একটা বাড়ি মারেন। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি সমুদ্রের ভিতরে লাঠিতে কেন বাড়ি মারবো, আবার কি বা হবে? আল্লাহ বললেন তুমি মারো, সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম ফারাজিব বিআসাকাল বাহর, যখন সমুদ্রের ভিতরে লাঠি দ্বারা মারলেন, ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মূসা আলাইহিস সালামের দল ছিল 12টা দলে বিভক্ত। কয়টা দলে বলেন? এই 12টা দলের জন্য আমার আল্লাহ তাআলা 12টা রাস্তার ব্যবস্থা সমুদ্রের ভিতরে করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যখন মূসা আলাইহিস সালাম তার সাথীরা পার হয়ে গেল, ফিরআউন এসে দেখে কি ব্যাপার, এত বড় সমুদ্র রাস্তা হয়ে গেছে 12টা। তখন ফিরআউন একটা ভাষণ দিল। কি দিল? ফিরআউন একটা ভাষণ দিল, দেখো আমি তোমাদের কত বড় আল্লাহ, নাউজুবিল্লাহ। আমি তোমাদের কত বড় রব, আমি তোমাদের কত বড় খুদারে, দেখ সমুদ্রের পানি আমার জন্য রাস্তা হয়ে গেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আরে কলা গাছ ভাবে ঝরে, আর কি হয় বলেন তো? ফকিরের কি কেরামতি বলে, সেই রকম একটা কথা আছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা করলো, আর ফিরআউন মজা বলতেছে তার জন্য নাকি রাস্তা হয়ে গেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিরআউন একটু থাম, একটু পরে তুই বুঝতে পারবি। যখন এই মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে যখন উপরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া আযলাফনা তাম্মাল আখরিন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন হে সমুদ্র, আমি তোমাকে অমর দিয়েছিলাম রাস্তা হওয়ার জন্য। এই সমুদ্র আমার লোক পার হয়ে গেছে, অন্যান্য লোকের পার হওয়ার জন্য আমি রাস্তা দেই নাই। সুতরাং সমুদ্র তুমি আগে যেই রকম ছিল ওই রকম হয়ে যাও। আল্লাহু আকবার বলে। তাই আমার বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মাহু আজমাইন। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার সাথীদের সকলকে আমি আল্লাহ তাআলা রক্ষা করেছিলাম। সুম্মা আগরাকনাল আখরিন, আর ফিরআউনের যে দলবল ছিল তাদের সকলকে আমি আল্লাহ তাআলা ডুবায়ে মেরেছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়া, এই যে ঘটনাটা বললাম এর ভিতরে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু কিছু কিছু মানুষ এই বাস্তব ঘটনা দেখার পরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনে না। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন থেকে আমরা পেয়েছি ফিরআউন যখন নীল দরিয়ায় হাবুডুবু খাচ্ছিলেন, ওই সময় ফিরআউন যখন গলা পর্যন্ত পানি যখন উঠে আসে, পানির ভিতরে উঠতেছে আর নামতেছে, আর মুখে বলতেছিল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ওই সময় বলেছিলেন আল্লাহ তাআলা গো, আমি এই সমুদ্রের ভিতরে হাবুডুবু খাওয়া অবস্থায় আমি মূসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান। আল্লাহু আকবার বলেন।